দণ্ডবোধ প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। বৈরাগ্য যোগ, বৈরাগ্য যোগটা বলছে ধর্ম দ্বারা অনাবৃত, এই জায়গাটা বুঝতে পারলাম না। বৈরাগ্য যোগ আলাদা করে লেখা আছে, কমা দেয়া আছে। বৈরাগ্য একটা শব্দ। আচ্ছা কমা, আচ্ছা আমার এখানে কমাটা উঠেনি। আচ্ছা ঠিক আছে, বৈরাগ্য যোগ দুটো আলাদা। আচ্ছা বৈরাগ্যটা হচ্ছে ওটা কিরকম হবে? বৈরাগ্য অর্থাৎ যেগুলি প্রাকৃত বৈরাগ্য। এই যে অনেক লোকে আছে পয়সা ছোবো না, ও এই ঘর দরকার নেই, প্রাকৃত বৈরাগ্য। এবং তারা সাধারণত মুমুক্ষু হন, মুক্তিকামী। ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়কে বলপূর্বক কৃত্রিমভাবে তারা বিচ্ছেদ করেন। কঠিন বৈরাগ্য বলেন অনেকে, কঠোর বৈরাগ্য বলেন অনেকে। এই কঠোর বৈরাগ্য ইত্যাদির দ্বারা শুদ্ধ ভক্তি শুষ্ক হয়। যুক্ত বৈরাগ্যের দ্বারা শুদ্ধ ভক্তি আরো প্রকাশিত হয়, উন্মেষিত হয়। যুক্ত বৈরাগ্য অর্থাৎ যা কিছু এই জগতে রয়েছে সবই ভগবানের সেবার বস্তু, এবং সেইগুলি সংগ্রহ করে বা আমার কাছে আনিতে হলে আমি সেইগুলির দ্বারা ভগবান এবং তদ্ভক্তের সেবা করব, এইটা যুক্ত বৈরাগ্য। আর এই জগতের কোনো জিনিস ছোব না, দেখব না, স্পর্শ করব না, নেব না, আর এই শুষ্ক ত্যাগ করব, এইগুলিকে ওই তথাকথিত বৈরাগ্য বলা হয়েছে। অনাসক্তস্য বিষয়ান যথার্হ উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে। সেইটি যারা করেন, অনাসক্ত হয়ে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি সবাইকে এবং সব বস্তুকে ভগবানের সেবায় যারা যুক্ত করেন, সেইটা প্রকৃত বৈরাগ্য। আর ওই মুমুক্ষাভি পরিত্যাগ ফলগুং বৈরাগ্য কথ্যতে, এই জন্য শ্লোকটা আছে, ফলগুং বৈরাগ্য কথ্যতে। অর্থাৎ এটি শ্লোকের দ্বিতীয় পাদ। অর্থাৎ ওই শুষ্ক বৈরাগ্যের দ্বারা সবই আমি ত্যাগ করব, এই যাদের ধারণা, সেই বৈরাগ্যকে নিষেধ করা আছে। অনেকে বলেন দেখবেন কঠোর বৈরাগ্য, কেউ কঠোর বৈরাগ্য করেনি। আমাদের গুরুবর্গ কেউ কঠোর বৈরাগ্য করেনি। রঘু গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, শিল রঘুনাথ দাস গোস্বামীপাদের বৈরাগ্য দেখলে পাষাণ বিগলিত হয়। সেইটাকে দেখে এখানকার মায়াবাদীরা অনেক, ও ওনার তো কঠোর বৈরাগ্য ছিল। এই কঠোর বৈরাগ্য যিনি বলেন, তাকে সেই ধরনের ধারণাকে সনাতন গোস্বামীপাদ বলেছেন এগুলি মায়াবাদী। কারণ কঠোর বৈরাগ্য শুদ্ধ ভক্ত করেন না। কঠোর বৈরাগ্য যারা করেন তাদের ভক্তি থাকলেও ভক্তি শুষ্ক হয়ে যায়। শিল রঘুনাথ দাস গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, এনাদের বৈরাগ্য স্বাভাবিক বৈরাগ্য, এনারা ভজনের নিবৃত্ত, এই জন্য কোনো বস্তুর প্রতি তাদের দৃষ্টি নিক্ষেপ করেননি তারা। অতএব তাদের বৈরাগ্য স্বাভাবিক বৈরাগ্য, জোর করে ইন্দ্রিয়দেরকে বিষয় থেকে সরিয়ে রাখতে হয়নি। এটাই পার্থক্য। যোগ অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক যোগ, যেটির দ্বারা ওই পরমাত্মার সান্নিধ্য লাভ হয়, সেই ধরনের যোগ, এইগুলি সব নিষেধ করেছেন। এইগুলি করলে শুদ্ধ ভক্তি আবৃত হয়। হয়েছে দিদি? হ্যাঁ প্রভু হলো। আচ্ছা এটা বুঝলাম। আচ্ছা আরেকটা বিষয়, যেমন আমার কথাই বলছি, যেমন চাতুর্মাস ব্রতের সময় আমরা কিছু কিছু সবজি সেগুলো ভগবানকেও দিই না, নিজেরাও পাই না। এখানে এই বৈরাগ্যের সাথে কোনো সম্পর্ক আছে? এটা বৈরাগ্য না, এটা নিয়ম দিয়েছেন সনাতন গোস্বামীপাদ, আমরা অনুসরণ করি। ঠিক আছে, বিধি, এটাকে বিধি বলা হয়, যে এই জিনিসগুলো এই সময় দেওয়া যায় না। বিধি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেমন হ্যাঁ ওইটাই হচ্ছে, আমি এইটাই মানে ক্লিয়ার করার জন্য, যে এটাও তো হচ্ছে বৈরাগ্য অভ্যাসের জন্য, যে আমার সামনে এই জিনিসটা আমার প্রিয় ছিল, আমি ভগবানকে দিলে প্রসাদ পেতে পারতাম, কিন্তু আমি দেব না। ওটা বিধি না, ওটা বৈরাগ্য করা হচ্ছে। এটাতে কোনো দোষ নেই, যে আমি পালং শাকে বিরাগী তা বলা হয়নি, এটা বিধি। এই সময় পালং শাক ভগবানকে ভোগ দেওয়া হয় না। বৈরাগ্য হচ্ছে যে ওই বৈরাগী যারা, প্রাকৃত বৈরাগী, তারা ত্যাগ করতে করতে ভগবানকেও ত্যাগ করেন, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করেন, তারা এক প্রকার কঠোর বৈরাগী। ভক্তকেও ত্যাগ করেন, ভক্ত সঙ্গও ত্যাগ করেন, ধামও ত্যাগ করেন, সবই। প্রসাদও ত্যাগ করেন, প্রসাদ খাবো না। ঠাকুর মশাই বললেন, যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হবে তাহা, হরি বলি খাও সবে ভাই, কৃষ্ণের প্রসাদান্ন ত্রিজগৎ করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। প্রসাদও খাবো না, একটু শুকনো পেটে থাকবো, এইগুলো, এই বৈরাগ্য, কঠোর বৈরাগ্য, এর দ্বারা ভক্তি শুষ্ক হয়। আর চাতুর্মাসে ওটা বিধি বলে করা হয়। গোস্বামীপাদ দিয়েছেন বিধি, সেই জন্য অনুসরণ করা হয়, সেখানে কিছু উল্লেখ করে। আচ্ছা ধন্যবাদ। আর কে কিছু বলবেন? জয় গুরুদেব। আর কে কিছু বলবেন? মধ্যমাধিকারী যা পড়লাম।
ঈশ্বরে প্রেম, ধন্যবাদ ভক্ত প্রণাম প্রভু। মৈত্রী, দণ্ডবত প্রণাম। ওই যে প্রপাত সামিত্রা পড়ছিলাম, সেখানে একটা প্রশ্ন আছে বৈষ্ণবকে, সেখানে যে একটু মানে একটু লাইন আছে, গুরু ভক্তি তারতম্যয় অনুসারে কৃষ্ণ ভক্তির তারতম্যই বা বৈষ্ণবতা, তার অর্থটা কি হলো? গুরু ভক্তি এরা হচ্ছে যে গুরুদেব কৃষ্ণেরই প্রকাশ বিগ্রহ, এই জেনে শুদ্ধ যিনি বৈষ্ণব, যিনি গুরু, তার প্রতি শিষ্যের ভক্তি যত বেশি, তারও কৃষ্ণ ভক্তি ততটাই বেশি। গুরু ভক্তির পরিমাণেই কৃষ্ণ ভক্তি। গুরুকে যত প্রীতি করেন, যত ভালোবাসেন, তত পরিমাণই তার কৃষ্ণ ভক্তি রয়েছে, এই কথা বলছেন। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতঝর্তা প্রকাশন্তে মহাত্মা। যা শ্রীহরিতে যেরূপ ভক্তি বিরাজমান, গুরুদেবও সেই রকম ভক্তি, তার কাছে শাস্ত্রার্থ প্রকাশিত হন, অন্যভাবে বলেছেন সেখানে। এখানে গুরুদেবের প্রতি ভক্তি সেই পরিমাণই কৃষ্ণ ভক্তির পরিমাণ নির্ধারণ করে। কৃষ্ণের খুব সেবা করছে, কিন্তু গুরুদেবের আদেশ, গুরুদেবের সেবা কিছুই করছে না। প্রকৃত গুরু, প্রকৃত আচার্যের সেই ভক্তের ওই কৃষ্ণ সেবা বা কৃষ্ণ সেবার প্রতি নিষ্ঠা, এটা বৃথা হচ্ছে, কারণ তিনি এখনো গুরুদেবকে কৃষ্ণের প্রকাশমূর্তি বলতে পারেন নাই, বুঝতে পারেন নাই। জি, ঠিক আছে। আর একটা বিষয় আছে, কি লেখা আছে ওটা, গুরুর সেবকগণই বৈষ্ণব। এই যে হ্যাঁ, গুরু সেবকগণই বৈষ্ণব। গুরু সেবা যিনি করেন তিনিই তো বৈষ্ণব। বৈষ্ণবতা ভক্তি পাচ্ছেন কোথা থেকে? গুরুদেবের কৃপায় তো পাচ্ছেন। ভক্তি সম্বন্ধে জানা হলো শ্রদ্ধা, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজনক্রিয়া। তাহলে বৈষ্ণবতা ভক্তি এই সম্বন্ধে জানা হলো। এইবার কে দেবেন এই বস্তু? নাম মাহাত্ম্য জানা হয়েছে, কে দেবেন এই বস্তু? তখন অনুসন্ধান করে শুদ্ধ ভক্তের কাছে আত্মসমর্পণ করছেন, তখন তিনি বৈষ্ণব। কে বৈষ্ণব? গুরুদেবের সেবকই বৈষ্ণব, গুরুর সেবকগণ বৈষ্ণব। আর কি বলবেন? ঠিক আছে, তত গুরু চরণাশ্রিত দীক্ষিত ভক্তই বৈষ্ণব। হ্যাঁ, এটা আপনি জানতে চাইছেন না? তত গুরু চরণাশ্রিত দীক্ষিত ভক্তগণই বৈষ্ণব। হ্যাঁ, দীক্ষা তো মানে আমি যে বলছেন তো, একটা তো মন্ত্র দীক্ষা তাই তো, কিন্তু এই যে আপনার সম্বন্ধ জ্ঞান, সেটাও তো যদি মন্ত্রই না পাই, কিন্তু আমি কারোর থেকে যদি সম্বন্ধ জ্ঞান পাই, আর তো গুরুদেব। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। দীক্ষিত মানে যার দিব্য জন্ম হয়েছে, একদম ঠিক। দীক্ষিত মানে দিব্য জন্ম, দিব্য জন্ম প্রাপ্ত। তাহলে দীক্ষিতকে যার দিব্য জন্ম হয়েছে। দিব্য জন্ম কিভাবে হয়? দিব্য জন্ম তো বুঝিয়ে দেবেন শুদ্ধ ভক্ত। যে প্রাকৃত জন্ম যেটা হয়েছে, অর্থাৎ শারীরিক জন্ম যেটা হয়েছে, সেই শারীরিক জন্মটা তোমার প্রাকৃত জন্ম। আর এই প্রাকৃত জন্ম ভেদ করতে পারলে, প্রাকৃত জন্মের ধারণা ভেদ করতে পারলে যে শুদ্ধাত্মার ধারণা, সেইটি তোমার দিব্য জন্ম। এটা মহাবৈষ্ণব বুঝিয়ে দেবেন। যিনি এই বিদ্যা দেবেন, দিব্য জ্ঞান, তুমি এই শরীরটা নাও, মনের ইচ্ছাগুলি তোমার ইচ্ছা নয়, ভিতরে আত্মা বসে আছে, তার কথা শুনতে পাচ্ছ না, তার কথা শোনো। আত্মা কে? আত্মা কি চায়? আত্মা কোথা থেকে এলো? কার অংশাংশ? আত্মার কি করা উচিত, অর্থাৎ সমগ্রের সেবা করা উচিত, এইটা তুমি বোঝো। এই কথা যিনি বুঝিয়ে দেবেন তিনিই গুরু, এবং এইটা যিনি বুঝতে পেরেছেন তিনিই দীক্ষিত। এইটা হচ্ছে সদ্গুরু চরণাশ্রিত দীক্ষিত ভক্তগণই। এবার সদ্গুরু কি মন্ত্র দেন না? হ্যাঁ, দেন। কেন না? তোমাকে যেসব সদ্গুরু বলবেন, তোমাকে যেসব ধারণা দেয়া হলো, এই ধারণাগুলি পাওয়ার জন্য এবং মনের ধারণা থেকে উদ্ধার পাওয়ার জন্য, অর্থাৎ মনের থেকে ত্রাণ পাওয়ার জন্য তোমাকে মন্ত্র দিচ্ছি। যা বললাম, যা বোঝালাম, যা শুনলে এতদিন, সেইগুলো সব অনুশীলন করো, এইভাবে সেবাদি করো, এইভাবে ধারণা করো, এইভাবে নাম গ্রহণ করো, এসব বলবেন গুরুদেব। আর এখনো মন তোমাকে অসুবিধা করছে, আচ্ছা, মনের থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে মন্ত্র দিচ্ছি। অর্থাৎ মন্ত্র একটা, অবশ্যই তার একটা অঙ্গ, আর তার কথাগুলিও মন্ত্র। এই যে প্রভুপাদের বাণী, এগুলি মন্ত্র। প্রভুপাদের বাণী আর মন্ত্র একই, বরং প্রভুপাদের বাণী, বিশেষ বিশেষ বাণী আত্মাকে তারণ করে।
কারণ আত্মাকে বৈকুণ্ঠ প্রাপ্ত করার সুযোগ করে দেন, বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার আশীর্বাদ দেন। অতএব সেই বাণীগুলি এই গায়ত্রাদি মন্ত্র অপেক্ষা আরও গুরুত্বপূর্ণ। প্রভুপাদের বাণী অনেকে ভাবেন যে যেটা সবাই জানে সেখানে আর কিসের গুরুত্ব আছে, কেউ জানে না, কনফিডেন্সিয়ালি দিয়েছে এবং আমিও কাউকে বলে দেব না, সেটাই তো আসল। এটা অনেকের ধারণা, যেটা লুকানো আছে। ঘরে সিন্ধুকে সোনা দানা লুকানো আছে, সবাইকে দেখায় না, কেবল পরিবারের লোকেরা জানে বা খুব বন্ধু বান্ধব তারা জানে। সেটার খুব দাম, খুব নাম, খুব গুরুত্ব, কারণ এটা গোপন বস্তু। এইটা আমাদের ধারণা। মন্ত্র তো সবাইকে বলেন না, দীক্ষার সময় চুপি চুপি দেন এবং পাওয়ার পর শিষ্য কখনো সেটা মুখে উচ্চারণ করেন না, করলে নরক হয়। সুতরাং মন্ত্রের বোধহয় খুব গুরুত্ব। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মন্ত্র কি করছে? মন্ত্র শব্দটির অর্থ মনের থেকে আত্মাকে তাড়ন করে, এটা হচ্ছে আসল অর্থ। মনের ভয়াবহতা থেকে আত্মাকে তাড়ন করে, সেটা মন্ত্র। আর প্রভুপাদের বাণী, আমাদের গুরুবর্গের বাণী, শুধু মন থেকে আত্মাকে তাড়ন করে ছেড়ে দেয় না ব্রহ্মলোকে, মনের হাত থেকে আত্মাকে উদ্ধার করে বিরজা, ব্রহ্মলোক, সিদ্ধলোক ভেদ করে পরব্রহ্ম বৈকুণ্ঠ সেখানেও সমস্ত লোক পেরিয়ে গিয়ে ব্রজলোকে আমাদের উপস্থিত করিয়ে দেন। এই জন্য প্রভুপাদের বাণী এটি বিশেষ মন্ত্র। দণ্ডবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। বলুন প্রভু। প্রভু, আপনি একদিন বলেছিলেন যে আমাদের পরম গুরুদেব উনি বলেছেন যে প্রত্যহ 1,00,000 হরিনাম জপ করার জন্য। তো যদি কর্মের ভিতরে থাকি, তো আমাদের এই বর্তমান সময়ে আমরা যেমন খুব প্রত্যেকেই জীবিকা নির্বাহের জন্য প্রচুর ব্যস্ত থাকতে হয়, জীবনযাত্রা নির্বাহের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি সেই পরম গুরুদেবের বাণীকে রক্ষা করতে চাই, তা আমি কিভাবে সে 1,00,000 হরিনাম জপ করতে পারবো? কিভাবে আমার সম্ভব আর কি, আমি কিভাবে করতে পারবো আর কি? প্রভু, ধন্যবাদ, প্রণাম। গুরু মহারাজ প্রভুপাদের সিদ্ধান্তগুলি অ্যাজ ইট ইজ আমাদেরকে দিয়েছেন এবং নিজে পালন করেছেন এবং পালন করার জন্য নিজে পালন করেছেন এবং পালনের জন্য আদেশ করেছেন। এটা একটা সুবিধা। অন্যান্য অনেক ক্ষেত্রে স্থানকাল পাত্রে কেউ অন্যরকম ব্যবহার করছেন, সে আমরা এখন বলতে যাচ্ছি না। কিন্তু গুরু মহারাজ প্রভুপাদের বাণীর কমা, পূর্ণচ্ছেদ, সেমিকোলন সেসব বদলাতে দেননি, বানান পর্যন্ত বদলাতে দেননি যখন প্রিন্টিং সেবা কার্যাধ্যক্ষ ছিলেন। অতএব 1,00,000 হরিনাম করবেন, এটা প্রভুপাদের আদেশ। সেই আদেশটি গুরু মহারাজ আমাদেরকে জানিয়েছেন যে গৌড়ীয় মঠের শিষ্য মাত্রে কমপক্ষে 1,00,000 হরিনাম করবেন। কারণ তা তো হবেই, কারণ গৌড়ীয় মঠ তো মহাপ্রভুর সেবক। আর মহাপ্রভু তো দক্ষিণ ভারতে বললেন যে লক্ষ্যপতির গৃহে ছাড়া আমি গ্রহণ করি না কিছু। তাহলে আমরা যদি এত কিছু করি এবং 1,00,000 হরিনাম অন্ততপক্ষে না করি, তাহলে তো মহাপ্রভু কিছু গ্রহণ করবেন না। মহাপ্রভু নিজে বলেছেন, সেটাই প্রভুপাদ আদেশ দিয়েছেন, গুরু মহারাজ আমাদেরকে সেই আদেশ দিয়েছেন। এখন কিভাবে করব, এটা এখন জীবনের উপর নির্ভর করছে। যেটা করেন ভালোই করেন, ভোরবেলায় করা হয়, অনেকে করেন ভোর থেকে শুরু করেন, সারাদিনে বিভিন্ন সময়ে করতে হবে আমাদেরকে। এখন প্রভু, আমরা কাজের ভিতরে থাকলে আমি যদি নিরন্তর করার চেষ্টা করি, যে আমার কারোর সাথে কোনো কথা নাই, আমার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, শুধু আমার কাজটা, এবং আমি আমি কৃষ্ণ নামটা করছি, আমি নিজেও শুনতে পাচ্ছি এরকম। তো দেখুন, যেটা করা হচ্ছে মানে সবসময় হরিনাম করতে হবে, নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এখন সংখ্যাপূর্বক যে নাম, সেটা 1,00,000 বলেছেন, তারপর অসংখ্যাত আছে। গুরু মহারাজ নিজে কি করতেন? গুরু মহারাজ সংখ্যাপূর্বক 3,00,000 হরিনাম করতেন দিনে, এবং আচ্ছা। 3,00,000-এর পর অসংখ্যাত হরিনাম করতেন। অসংখ্যাত অন্য সময় উচ্চ কীর্তন বা হাতে যখন মালা নেই, কোনো সেবা করছেন, তখন কীর্তন করছেন। সেবার সময় মালা রেখে সেবা করতেন, আবার তারপরে হরিনাম করতেন। তাহলে যে সময় সেবা করছেন তখনও মুখে হরিনাম, হৃদয়ে হরিনাম, অতএব সেটি অসংখ্যাত। আবার সংখ্যা গণনা করতে করতে, মালিকার জপমালায় সংখ্যা গণনা করতে করতে 3,00,000 হয়ে গেলেও তিনি তারপরেও ওই সংখ্যা করতেন, সেটা অসংখ্যাত করতেন, সেটা আর গণনা করতেন না, কারণ 3,00,000-এর পর গণনা করতে হবে না। সুতরাং আমরা যদি সবসময় হরিনাম করি, আমরা তো সবসময় হরিনাম করার প্রচেষ্টা করব, সেইগুলি অসংখ্যাত হরিনামের মধ্যে পড়বে। কারণ আমি যদি সারাদিনও করি, আমি জানি না 1,00,000 হলো কি হলো না, যদি কম হয়। এই জন্য গণনার যেটা
সংখ্যাত যে হরিনাম সেটা 1 লক্ষই করতে বলেছেন। সম্যক জানেন না আমার কি পরিস্থিতি, আমিও আপনার পরিস্থিতি জানি না, তবে এটা কখন করবেন বলা কঠিন। তবে আমি 1 লক্ষ হরিনাম করব, এই যারা স্থির করেন গুরু মহারাজের কৃপায় তারা করেন, যে পরিস্থিতিতেই থাকুন। তাতে কেউ যদি হরিনাম না, আমরা একটা জিনিস করি কি, আমি আপনার কথা বলছি না, আচ্ছা আমি 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 অধম, আমি আমার কথাই বলছি। আমরা অনেক কিছু করি, এখন একবার ফোনেও কথা বলতে হবে, এখন আবার বাজারেও যেতে হবে, এখন একটু বিশ্রামও নিতে হবে, এখন এই বইটাও একটু পড়তে হবে, তারপরে সময় থাকলে আমি সেই সময়টা আবার হরিনাম করব। এইভাবে করলে আমার হরিনাম আশ্রয় হয়নি। আমাকে দেখতে হবে, আমাকে 1 লক্ষ হরিনাম করতেই হবে, এই সব সেবা আমাকে করতেই হবে। এই সেবাগুলির জন্য আমার কি দরকার? ঠিক আছে, একটা কর্ম করতে হবে, সেখান থেকে অর্থাদি রোজগার করতে হবে, সেই অর্থ দিয়ে ভগবানের সেবা হবে। এটা হরিনামকে কেন্দ্র করে আমাদের ধারণা যে আমার জীবন রক্ষা করতে হবে, তারপরে সময় পেলে আমি ভজনাদি করব। আমি এই বিষয়ে বলছি না, একটু যদি এক্সটেন্ড করেন তাহলে দেখা যায় এখন আমি হরিকথা শুনতে পারবো না। কেন? এখন আমার আর্থিক অসুবিধা রয়েছে। শুনে দুঃখিত হলাম, কারণ আর্থিক সুবিধা দরকার, এটা আমিও বুঝতে পারি, কারণ আমি বদ্ধজি। এখন আমি হরিকথায় আসতে পারছি না কারণ আমার শরীর খারাপ। ও ঠিক আছে। এখন হরিকথায় আসতে পারছি না কারণ আমার এখন পড়াশোনা আছে। ঠিক আছে। এখন হরিকথায় আসতে পারছি না কারণ আমার পরীক্ষা চলছে। এখন হরিকথায় আসতে পারছি না কারণ ঘরের লোক এরকম বিপদে পড়ে আছে, সমস্যায় পড়ে আছে। এইরকম যে আমরা ভাবছি, আমরা মনে করি সারাদিন কাজ হয়ে গেলে, প্রাকৃত জগতের লোক সারাদিন কাজ হয়ে গেলে যে সন্ধ্যাবেলায় কি করব, তখন চলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলে আসি, আর যদি সময় না পাই তাহলে আর ক্যারাম খেলবো না। এটা সাধারণ লোকেরা ভাবে, হয় না, যে আমার একটু সময় আছে, তাহলে একটু ঘুরে আসি। হরিভজন কিন্তু সেই বস্তু না। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরে বলছি না, আমি এমনি জেনারিক বলছি। আপনি তো ভক্ত, আপনি হরিনাম সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আমাদের হচ্ছে যে আমাকে কাজটা করতে হবে, আমাকে ওটাও করতে হবে, আমাকে বিশ্রামও নিতে হবে, আমাকে রান্নাও করতে হবে, আমাকে খেতেও হবে, তারপরে বাকি যে সময় থাকছে তাতে যে আমার হরিনাম হচ্ছে না। হরিনামকে যখন আমরা, যেদিন আমরা আশ্রয় করতে পারবো, সেদিন হরিনামের জন্য সব কিছু করব। তখন দেখা যাবে 1 লক্ষ হরিনাম হচ্ছে। কোথাও বলেননি আমাদের গুরুবর্গ যে যদি জীবনে অসুবিধা হয় বা কর্ম আদি সব ব্যাপার থাকে তাহলে কিছু কম সংখ্যক করতে পারো, কোথাও বলেননি। প্রভুপাদ বলেছেন চালাক হও, চালাক হও। ওই কর্মের নিবৃত্ত থাকলে, কর্মীর জগৎ এটা, বদ্ধজীবের জগৎ, ওরা কর্ম করিয়েই যাবে। যদি কর্মে নিষ্ঠা থাকে তাহলে এই কর্মপ্রধান এই জগতে আমরা কর্ম করেই যাব, কর্ম আমাদের ছাড়বে না। চালাক হও। কিভাবে হরিভজন করা যায় দেখো, সেখানে আমরা যেসব অর্থাদি পাচ্ছি সেই অর্থ ভগবানের সেবায় লাগবে। অতএব কর্মস্থানে যা করা দরকার সেটা নিষ্ঠার সঙ্গে করা দরকার, না হলে করতে হবে, না হলে সেই কর্মের ফল দিয়েই তো অর্থ দিত ভগবানের সেবা করব, সেটা তাহলে শুক্লবৃত্তিতে অর্জিত অর্থ হবে না। অতএব কেন্দ্র যদি হরিনাম আশ্রয় হয় তাহলে হরিনামের সংখ্যা আমাদের জীবনে অসুবিধার হবে না। এটাই কিন্তু গুরুবর্গের আদেশ। এখন আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বিষয়ে তো বলতে পারবো না। ধরতে পারছি না, কিন্তু আমি রান্না করতেছি হয়তো 1 ঘন্টা বসে, কিন্তু আমি রান্না করতেছি, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ নাই, আমি গুনগুন করে বলতেছি, শুনতেছি, আর আমি ওইটাই আমার হাতে প্রশ্ন, রান্না তাহলে আমরা জানবো কি করে যে আমার 1 লক্ষ হরিনাম হয়েছে? সেইটাই। সেই জন্য গুরুবর্গ ওই সংখ্যাত হরিনাম কমপক্ষে 1 লক্ষ বলেছেন, 1 লক্ষ। অসংখ্যাতকে কখনো লিমিট দেন নাই। আচ্ছা। যে আমি তো রান্নার সময়ও মুখে মুখে হরিনাম করছিলাম, স্নানের সময়ও মুখে হরিনাম করছিলাম, অন্য কাজের সময় মুখে হরিনাম করছিলাম, তাহলে অনেক যখন করেছি আর আমার অসংখ্যাত হরিনাম বন্ধ করে দিলেও হবে, তা তো নয়। অসংখ্যাত তো অসংখ্যাত, আনলিমিটেড, ইননিউমেরেবল, আননাম্বার্ড, গণনা করা হয় নাই। কিন্তু 1 লক্ষ হচ্ছে কিনা এই গণনা করার জন্যই তো ওই 16 আর 4 সাক্ষী দিয়েছেন না। সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, এই বিষয়ে মহাপ্রভু বড় উদার, আশীর্বাদ আমার দরকার, আমি যেন পারি করতে, আশীর্বাদ আমার দরকার। মহাপ্রভু বড় উদার। এখন কোনো ভক্ত যদি সংখ্যা নাম করতে গিয়ে একটা নির্দিষ্ট করেন আর অসংখ্যাতে তার লক্ষ্য পেরিয়ে যায়, তাহলে কি মহাপ্রভু গ্রহণ করবেন না? অবশ্যই করবেন। কিন্তু সেখানে আমাদের সাধকের প্রশ্ন হবে যে আমি জানবো কি করে করলাম, যাতে জানতে পারি সেই জন্যই তো আমাকে এই জপমালা এবং সেখানে সাক্ষী দিয়েছেন। এখন সেইটা নিশ্চিত হওয়ার জন্য জপমালাতে 1 লক্ষ করার উদ্দেশ্য থাকাটাই এবং সেটা পূরণ করাটাই আমাদের উচিত। আমি আমার মধ্যে কতটা বদ্ধতা সেটা বলতে চাইলাম। যেরকম রেস্ট্রিকশন থাকে, কনস্ট্রেন্ট থাকে,
যেখানে করতে পারা যায় না, কিন্তু তবুও গুরু মহারাজ বলেছেন যদি কোনোদিন না করতে পারো পরের দিন ডবল করবে। ধরুন শুক্রবার কেউ কাজ করেন, শনিবার ছুটি, শুক্রবার আজ কাজের দিন পারলাম না, 25,000 বাকি পড়ে গেল, ঠিক আছে, শনিবার তাহলে সেইটাই আরও এক্সট্রা 50,000 করতে হবে। এর গুরু মহারাজের আদেশ আছে। আমি একবার বলেছিলাম ছোটোবেলায়, খুব লজ্জা করে, যে হরিনাম সংখ্যা গুরু মহারাজ তো হচ্ছে না, আর যেরকম আমি স্থির রাখি সেও পরের দিন আবার ওই হয় না। এই যে তোমার যদি পরের দিন ডবল করব এটা মনে রাখো, তাহলে তুমি সেই দিন আর কম করে রেখে দিয়ে এটা বলতে পারবে না। যেমন করে হোক সেটা তুমি সম্পূর্ণ করবে, কারণ পরের দিন আবার ওই ডবল করতে গেলে সময় পাবে না। এই জন্য যেদিন তোমার কম হবে সেই কম সংখ্যাটা পরের দিন ডবল করে করবে। এটা গুরু মহারাজের আদেশ, এখন তার বাইরে তুমি কিছু বলতে পারবো না। হ্যাঁ প্রভু, আরেকটা প্রভু, ওটা মানে আমি তো যে ধর্মটা শুনছি সেটা হচ্ছে যে আমি কৃষ্ণ নাম করছি প্রভু, এখন উত্তম অধিকারী ভক্ত, কনিষ্ঠ, তারপর হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের কথা বলছে। এখন আমি হয়তো আমি একজন শুদ্ধ বৈষ্ণব একজন বিচার করলেন যে এই ভক্ত মধ্যম অধিকারী, বা ওর যা আচার আচরণ দেখলাম তাতে সে কনিষ্ঠ অধিকারী। এখন আমি নিজেকে কিভাবে জাস্টিফাই করব যে আমি তো কৃষ্ণ নাম করতেছি, আমার কোনোদিন যদি একবার শুদ্ধ নাম উচ্চারণ হয় আসে, তখন আমার কি উপলব্ধিটা আসবে যে হ্যাঁ আমার মনে হয় শুদ্ধ নাম হয়েছে? সাধক কখন বুঝতে পারবে? প্রথমে যখন আমি শুরু করছি তখন তার আমার শুদ্ধ নাম হচ্ছে না, হয়তো নামাভাসও হচ্ছে না, নাম উচ্চারণ হচ্ছে মাত্র। কিন্তু একটা সময় সে করতে করতে যার কোনো সময় যদি আসে শুদ্ধ নামটা হয়, সাধক তখন কি বুঝতে পারবে যে না আমার মনে হয় শুদ্ধ নাম হলো, একবার শুদ্ধ নাম হয়েছে? হ্যাঁ, শুদ্ধ নাম হলে সাধক বুঝতে পারবেন, কারণ শুদ্ধ নামের এমন প্রভাব, কৃষ্ণ আর কৃষ্ণ নাম তো অভিন্ন, শুদ্ধ নামের এমন প্রভাব তার হৃদয়ে এক বিশেষ অনুভূতি আসবে। শুদ্ধ নাম যেদিন হবে, নামাভাসেই তো পূর্ব পাবাদি চলে যায়, আর তবুও যেটুকু এদিক ওদিক অসুবিধা থাকে সেইগুলি প্রথম শুদ্ধ নামে চলে যায় এবং তারপরে শুদ্ধ নামে প্রেম প্রাপ্ত হন। আর কৃষ্ণ প্রেম কি বস্তু আমরা বলে বা উদাহরণ দিয়ে বা ধারণা করে বুঝতে পারবো না, যেদিন শুদ্ধ নাম হবে সেদিন হৃদয়েই বোঝা যাবে। হ্যাঁ, আর আমি কি প্রকারের কোন স্তরের বৈষ্ণব, এই প্রশ্নের উত্তরে আমি বদ্ধজীব যা মনে করি যে আমি মার্কা মারা অবৈষ্ণব, আমি কনিষ্ঠও নই। অবৈষ্ণবদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে নিচে আমি, এই ধারণা আমার থাকা দরকার। বৈষ্ণবতাই আমাদের লক্ষ্য। আর এখন আমার কি অবস্থা? আমি পতিত জীব, বদ্ধজীব, বদ্ধ হয়ে আছি দয়াময়। নামাভাস হলেও যে মুক্তি, অনর্থগুলো থেকে মুক্তি, এটা বোঝা যাবে। আর শুদ্ধ নাম হলে কৃষ্ণ প্রেম যে কী বস্তু বোঝা যাবে। মানে রাত্রিবেলায় যদি জিজ্ঞাসা করি, এখন মধ্যরাত্রি, কখন বুঝবো সূর্য উঠেছে, ও আর পরীক্ষা নিরীক্ষা যুক্তি দিতে হবে না, সূর্য উঠলে একদম স্পষ্ট বোঝা যাবে, তখন আর বলতেও হবে না। সেই রকম যখন কৃষ্ণ সূর্য, কৃষ্ণ প্রেম উদিত হবেন হৃদয়ে, তখন হৃদয়ে সমস্ত প্রকার অন্ধকার আদি চলে গিয়ে এক অভূতপূর্ব প্রীতি আসবে, প্রেম আসবে, তখন ভক্ত বুঝতে পারবেন। হয়েছে প্রভুজি? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। জানি, তাই জয় গুরু, জয় প্রভুপাদ। জয় প্রভু। প্রভুজি, হ্যাঁ প্রভু। বুঝলাম না, এসে আপনি বলতাম যে এই যে দীক্ষিত ভক্ত এই বৈষ্ণব না এরকম কিছু ছিল, ও তারপরে ডিস্টারবেন্স হয়ে গেল, আমি বুঝলাম না কিছু। দীক্ষিত ভক্ত, দীক্ষিত মানে, দীক্ষিত মিন্স ওয়ান হু হ্যাজ গট দ্য ডিভাইন বার্থ, দিব্য জন্ম। Divine is also an English word. Divine is also up to Sarga. Actual divine here, if we try to extend the meaning, that he understands he belongs to Vaikuntha. Therefore, anything, any other coverage that he has, the physical body or the subtle body, that is of material existence. Dikkhita Bhakta is one who has realized, understood that I am the Atma, I am Nitya Das of Krishna. That person has got the Dibba Janma. He is Dikkhita. Now, Param Vaishnava, when he gives this Dibba Gyan, so that the Atma realizes his Dibba Janma, he is a divine person then. He does not consider himself that I am still this body and the hankerings of the mind is my desire. That is not true. Therefore, he realizes
only rendering service to Krishna is my desire. That is Dibba Janma. Now, does Gurudev give mantra? Yes. To achieve the Dibba Janma, sometimes it is necessary to deliver the Atma from the clutches of mind, the influence of the mind. How do you get rid of the influences of the mind? I will give you mantra that will deliver you from the manodharma, that is mantra. Once your Atma is delivered from the manodharma, because man is subject of this Brahmanda, material world, when the Atma gets rid of the clutches of Maya and the clutches of the mind that belongs to the Maya, then he is in Brahmalok, he is in Viraja, thought. But the Vani, the divine words of our Guru Varga, are more than this kind of mantra. These kinds of mantra. Why? Because the Vani of Guru Varga not only takes us to Tatalok, that is Viraja, but takes us to Vaikuntha. And Guru Varga such as Prabhupada Srila Saraswati Goswami Thakur, his divine words, whoever will surrender to, whoever will surrender unto the divine words of Prabhupada will not only reach the Vaikuntha, but will extend, will travel through all the planets of Vaikuntha and reach Braja. So the Vani of Prabhupada that can initiate us. That's all we are trying to say. জি গুরু ঠিক আছে গুরু In the first station, that I have to get rid of the Maik Brahmanda, and there I am bound by the physical body. And even when the physical body is gone, say we are changing body, right? One body is gone, then another body is coming. Still we are not liberated because we are under the influence of the mind. Oh, is that causing you a problem? I will give you a mantra that will take you outside the Brahmanda. And then you do Mahamantra, Sambodhanatmak Nam. Is it okay? জি প্রভু তারপরে যে এখানে আরো একটু লাইন আছে বহু কোনে কামনি প্রতিষ্ঠা বাগুনি ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব সেই তারপরে যে একটু লাইন আছে দুটো লাইনটা বুঝলাম না সেই তো অনাসক্ত সেই তো শুধু ভক্ত সংসার সংসার তথায় পায় পরাভব এটা অর্থটা কি হলো বহু Here, Srila Prabhupada has given the symptoms of a bhakta who has been dikshita. Gurunishta Niskam Bhakta is Shuddha Bhakta. Who is a Shuddha Bhakta? What are the symptoms? That the Kanaka Kamini, Kanaka is gold, the material opulences, the money, gold, houses, material properties. Kanaka Kamini, Kamini that is our attraction for opposite gender. And Pratishtha Vagini, it's like a tigress, Pratishtha. These three have dissociated a person. A person has been completely dissociated from this. So Kanaka, Kamini and Pratishtha were surrounding him. But now they have also released him from their clutches. He is a Vaishnava. How will you know that a person who is not bothered or tempered by gold or man-woman, this kind of relationship, or fame, that people should respect me, people should honor me, people should praise me. All these propensities have gone. If we find that symptom, that one person is not surrounded anymore, then he is a Vaishnava. That person is anasakta. He is not attached to anything. Now, even if he is transacting money, that is only, he is doing that only for the service of Bhagavan. Anasakta. Anasaktasya vishayan jatharavajanjo, the thing that we discussed in the other topic. He is truly anasakta. Even if he has properties, he has money, he has a temple, he has a house, doesn't matter. He is anasakta. He doesn't have any attachment for that. He is only using them for the service of Bhagavan. Say Shuddha Bhakta. He is a pure devotee. Sangsar tathai paya parabhav. We are all defeated by sangsar, the conception of sangsar. We are all merged into sangsar. But such a Vaishnava, such a Shuddha Bhakta, there the sangsar conception has been defeated. The sangsar cannot capture him anymore. He is out of the clutch of the Maya. He is a liberated person, truly liberated person. জি প্রভু Is it okay?